আমি লেখালেখিকে বলে অনেকটা চিৎকার করার মতো ব্যাপার। আমাদের চারপাশে বিনোদনের অসংখ্য বিকল্প মাধ্যম। আমি মনে করি যে বই পড়লে মানুষের মনের আলো জ্বলে। মানুষ যত বই পড়বে তত পৃথিবী একটি অহিংস প্রেমময় পৃথিবীতে তৈরি হবে। স্টলগুলো আরো বেশি সুন্দর করে সাজানো হয়েছে দেখলাম। জুলাই বিপ্লবের বইগুলো বের হয়েছে, ওগুলা একটু নতুন লাগলো। সবাইকে অমর ২১শে বইমেলায় শুভেচ্ছা। আমাদের সময় নিয়মিত আয়োজন বইয়ের খোঁজে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি হিমাতুল জান্নাত। আজ বইমেলার ষষ্ঠ দিন। বইমেলার ষষ্ঠ দিনে নতুন বইয়ের সংখ্যা ৮০টি। গত কয়েকদিনে আমরা পরিচিত হয়েছি বেশ কিছু নতুন বইয়ের সাথে, পরিচিত হয়েছি নতুন লেখকদের সাথে। চলুন তাহলে বইমেলার ষষ্ঠ দিনের যাত্রা আপনাদের সাথে শুরু করা যাক। জীবনে নানান ঘটনা হয়তো নানানভাবে একজন লেখককে স্পর্শ করে। আমি লেখালেখিকে বলে অনেকটা চিৎকার করার মতো ব্যাপার। ধরেন আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি বা আপনি হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে আপনি হোঁচট খেলেন, তো অল্প একটু হোঁচট খেলে আপনি কী করেন? উফ করে শব্দ করেন, মানে ব্যথাটা প্রকাশ করেন, যন্ত্রণাটা প্রকাশ করেন। তারপর যদি ধরেন অনেক জোরে হোঁচট খান, আপনার নখটা উঠে যায়, গিয়ে রক্তাক্ত হয়ে যায় পা, তখন আপনি আরও জোরে চিৎকার করেন। তো লেখালেখিটা হচ্ছে লেখকের কাছে ঠিক ওই ব্যথায় আহত হয়ে চিৎকার করার মতো ব্যাপার। মানে তার চারপাশে কোনো ঘটনা যখন তাকে আন্দোলিত করে, ব্যথিত করে, স্পর্শিত করে, তখন সেটির যেই যন্ত্রণা, সেটির যেই প্রকাশ, সেটি আসলে তাকে সে লেখালেখির মধ্য দিয়ে করে। তো এটি একটি অনুপ্রেরণা যে জীবনের নানান ঘটনা অনুপ্রাণিত করে। আর আরেকটা ব্যাপার হচ্ছে খুবই বস্তুগত ব্যাপার, কারণ আমি লেখালেখি হচ্ছে আমার একমাত্র পেশা, আমি অন্য কিছুর সঙ্গে যুক্ত নই। সো প্রচুর পাঠক যখন বই কেনেন, তখন পাঠকের এই আগ্রহ বইয়ের জন্য, এবং বছরের পর বছর ধরে, আমি সম্ভবত 10 বছর ধরে লিখছি, এবং এই 10 বছর ধরে এই পাঠক একইভাবে বা তার চেয়েও ক্রমান্বয়ে হচ্ছে আমার বইয়ের প্রতি তাদের যে আগ্রহ আরও বাড়ছে, সেটি আমাকে অনুপ্রাণিত করে। এই অনেকগুলো ব্যাপার আসলে একসঙ্গে মিলে এক ধরনের অনুপ্রেরণা তৈরি করে। প্রত্যেক সৃষ্টিশীল মানুষই চান যে তার সৃষ্টিটা অনেক মানুষের কাছে গৃহীত হোক, প্রশংসিত হোক। তো সেটি তাকে যেমন ভালো লাগা তৈরি করে, অনুপ্রাণিত করে, একই সঙ্গে দায়বদ্ধও করে। তো আমার কাছে মনে হয় যে এই যে আমি দীর্ঘ সময় ধরে, প্রায় 1 দশকেরও বেশি সময় ধরে লিখছি, এই সময়ে এসে যখন কিনা আমাদের চারপাশে বিনোদনের অসংখ্য বিকল্প মাধ্যম, অনেক টেকনোলজি বেশি, এই সময় আসলে আমরা কি হয়, টেলিভিশনে একটা নাটক একটু স্লো লাগলেই আমরা কী করি, সাথে সাথে চ্যানেল চেঞ্জ করে দিই। একটু বিজ্ঞাপন হলে বা একটা গল্প একটু ভালো না লাগলে আমরা বদলে ফেলি। তো আজকে থেকে 20 বছর আগে ধরেন একটা বই আমার মা 10 বার 15 বার পড়তেন, কারণ তার কাছে বিনোদনের অন্য কোনো বিকল্প মাধ্যম ছিল না। কিন্তু এখন আমার মায়ের হাতে স্মার্টফোন, সেখানে অসংখ্য কন্টেন্ট, তো উনি বই কখন পড়বেন, মানে ব্যাপারটা এরকম হওয়ার কথা। তো এই সময়ে এসে কিন্তু অন্য যে কোনো সময়ের তুলনায় মানুষকে বই পড়ানো খুবই কঠিন একটা কাজ। ঠিক সেই বাস্তবতায় দাঁড়িয়ে বছরের পর বছর যখন আমি দেখছি যে পাঠক আমার বই কিনছে লম্বা লাইন দিয়ে, এবং এত বড় বড় বই কিনে তারা, মানে এটা যদি একবার দুবার হতো তাহলে সেটাকে একটা ফ্লুক বলা যেত, কিন্তু যেহেতু বছরের পর 1 দশক ধরে, মানে 2015 সালে আমার যেই বই প্রকাশ হয়েছে, 2016 সালে যেই বই প্রকাশিত হয়েছে, 17 সালে, 18 সালে, সেই বইও এখন নতুন নতুন মুদ্রণ হচ্ছে প্রতি বছর। তো এটাকে তো আর ফ্লুক বলার কোনো সুযোগ নেই। তখন আমার কাছে মনে হয়েছে যে পাঠকের সেই আগ্রহটা যেহেতু এত দীর্ঘ সময় ধরে একই রকমভাবে আছে কিংবা বাড়ছে, সেটি আমাকে আত্মবিশ্বাস দেয়, সেটি আমাকে অনুপ্রাণিত করে, এবং একই সঙ্গে সেটি আমাকে দায়বদ্ধ করে। মনে হয় যে পাঠকের এই প্রত্যাশাটা আমাকে আসলে পূরণ করতে হবে। সচেতনতা তৈরির উদ্দেশ্য নিয়ে লিখি না, আমি আসলে মনে করি যে আমি লেখক হিসাবে স্বতঃস্ফূর্ত থাকতে চাই আর কি। আমাকে যে অনুভূতিগুলো, যে ঘটনাগুলো প্রণোদিত করে, উদ্দীপনা তৈরি করে, আমি সেই ঘটনাগুলোই লেখার চেষ্টা করি। আমি মনে করি যে বই পড়লে মানুষের মনের আলো জ্বলে। তো আমার একটা কবিতার লাইন আছে এরকম, যে নিভে গেলে আলো জ্বেলে দিও মন। তো যার মনের আলো জ্বেলে উঠতে পারে, পৃথিবীর যখন সূর্য ডুবে গেলেও তাতে ক্ষতি নেই, কারণ সে মনের আলোতেই পৃথিবী দেখতে পাবে। তো আমার কাছে মনে হয় যে মানুষ যত বই পড়বে তত পৃথিবী একটি অহিংস প্রেমময় পৃথিবীতে তৈরি হবে। সহিংস বিভেদ, বিদ্বেষ, এগুলো থেকে মানুষ দূরে থাকবে। সেই জন্য আমি বিশ্বাস করি যে মানুষ যাতে প্রচুর বই পড়ে। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। হ্যাঁ, অনেক ভালো লাগতেছে, ভাইয়ের সাথে দেখা হলো, কথা হলো। ভাইয়ার লেখা পছন্দের হ্যাঁ, বইয়ের নাম? হ্যাঁ, ভাইয়ার তোমার জন্য দাঁড়িয়েছিলাম বলে বইটা পড়েও খুব ভালো লাগছিল, গত বইমেলায় নিয়েছিলাম। শঙ্খচূড় বইটা পড়া হয়েছে? শঙ্খচূড় বইটা কালেক্ট আছে, পড়া হয়নি আর কি। পছন্দের চরিত্র বলতে ওই আপনার তোমার জন্য দাঁড়িয়েছিলাম বলে বইয়ের আর কি, ক্যারেক্টারগুলো ভালো? হ্যাঁ, ক্যারেক্টারগুলো ভালো লাগে, রিমিকে ভালো লাগে খুব, মানে হ্যাঁ
হ্যাঁ বইমেলায় এসে বিকালটা খুব সুন্দর ছিল। এবার কি বইমেলায় কোনো ভিন্নতা দেখতে পাচ্ছেন এবারের তুলনায়? ভিন্নতা বলতে হ্যাঁ অবশ্যই ভিন্নতা আছে, এবার স্টলগুলো আরো বেশি সুন্দর করে সাজানো হয়েছে দেখলাম। প্রতি বছরে আসা হয় কিন্তু একটু লেট করে, এবার একটু ফাঁকা ফাঁকা লাগছে। অনেক স্টল তো এখনও দেখলাম হয় নাই সাজানো। এবার হচ্ছে অনেক পাবলিকেশন নতুন আসছে, তারপর হচ্ছে জুলাই বিপ্লবের বইগুলো বের হয়েছে, ওগুলা একটু নতুন লাগলো। বাট তাও আমার হচ্ছে সত্যেন্দ্রনাথ দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুরের পথের পাঁচালী এগুলো একটু আমি বাংলা ডিপার্টমেন্টের, সো হচ্ছে ওগুলা পড়ে সময়ের সাথে সাথে একটু পড়াশোনা হয়। এই ছিল আজকের বইমেলা। আজকে আমরা গল্প করেছি জনপ্রিয় লেখক সাদাত হোসেনের সাথে। সাদাত হোসেনের লেখা পড়তে এই সমাজের যুবক যুবতীরা বেশ পছন্দ করে থাকে। বইমেলা সম্পর্কে জানতে আরও চোখ রাখুন আমাদের সময়ে।